আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পলিটেকনিক বন্ধু মহলে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। সেটি হচ্ছে যে এইচএসসি ভোকেশনাল উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্লাস ভিত্তিতে চতুর্থ বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে সরাসরি চতুর্থ পর্বে শূন্য আসনে ভর্তির জন্য বিজ্ঞপ্তি। তো আমরা আজকে দেখব, যারা আমরা অনেকেই শুনছি যে যারা এইচএসসি পরীক্ষা দেয় ভোকেশনাল থেকে, তারা কিন্তু সরাসরি চতুর্থ পর্বে এসে ভর্তি হয়। তো চতুর্থ পর্বে এসে যারা ভর্তি হবে, তো তাদের কি কি করতে হবে, কি কি লাগবে, বিস্তারিত আজকের এই ভিডিওতে দেখাবো। তো এখানে প্রথমে দেখেন, কারিগরি শিক্ষা বোর্ড 28শে মে অর্থাৎ এটা নোটিশ প্রকাশিত করছে। তো এখানে দেখেন, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের প্রচলিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ও বেসরকারি, মানে সরকারি এবং বেসরকারিতে সব জায়গাতে, আমি ভিডিওটি লং করব না, সহজে যেগুলো দরকার আমি সেগুলো বলে দিই। তো যারা ভোকেশনাল থেকে, শুধুমাত্র যারা এইচএসসি ভোকেশনাল বা বিএম থেকে যারা পড়াশোনা করছেন, এখানে শুধু বিএমও দেয় নেই, শুধু ভোকেশনাল যারা আছে শুধু তারাই কিন্তু এই চতুর্থ পর্বের জন্য আবেদন করতে পারবেন। আর যারা শুধু জেনারেল থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন, তারা ভর্তি হতে চাচ্ছেন, তাদের কিন্তু এখন কোনো আবেদন নিবে না। আবারও বারবার বলছি যে যারা এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছেন জেনারেল থেকে, তাদের কিন্তু এই রেজাল্টটা কিন্তু কখনোই এই চতুর্থ পর্বের জন্য আবেদন করতে পারবেন না আপনারা। এটা শুধু যারা ভোকেশনাল থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছে, এটা শুধু তাদের জন্য। আর যারা জেনারেল থেকে দিছে, এদের নোটিশটা কবে দিবে, কবে দিতে পারে, সেই বিষয় নিয়ে আমরা পরবর্তী ভিডিও করব। তবে আশা করা যায় যে আমাদের প্রথম পর্বের যেই রেজিস্ট্রেশন আবেদন চলতেছে, তার পরেই তৃতীয় পর্বেরটা চলে আসবে। আর তখন কিন্তু যারা জেনারেল থেকে পড়াশোনা করছি, তারা কিন্তু সরাসরি, আমরা কিন্তু চতুর্থ পর্বে না, সরাসরি আমরা তৃতীয় পর্বে ভর্তি হতে পারবো। তাহলে যারা আমরা চতুর্থ পর্বে ভর্তি হতে যাচ্ছি শূন্য আসনে, তাদের ভর্তির আবেদনের যে যোগ্যতা বা নিয়মগুলো লাগবে, সেগুলো হচ্ছে এইচএসসি ভোকেশনাল শিক্ষাক্রম উত্তীর্ণ হতে হবে। এইচএসসি পরীক্ষার সরকারি প্রতিষ্ঠানের জন্য ন্যূনতম জিপিএ 2.50 এবং বেসরকারি প্রতিষ্ঠানের জন্য ন্যূনতম জিপিএ 2 থাকতে হবে। সরকারি প্রতিষ্ঠানের জন্য 2021 থেকে 2023 সাল এবং বেসরকারি প্রতিষ্ঠানের জন্য 2017 থেকে 2023 সালের শিক্ষার্থীদের উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদনের জন্য বিবেচনা হবে। যারা 21 সালে পরীক্ষা দিয়েছি, 22 সালে দিয়েছি, 23 সালে দিয়েছি, শুধুমাত্র তারাই কিন্তু সরকারিতে আবেদন করতে পারবো। আর যারা 17 থেকে 23, তারা কিন্তু বেসরকারিতে আবেদন করতে পারবে। ভর্তির আবেদন, ফর্ম ফিল আপ ও বোর্ডের তথ্য জমার সময়সূচি। শিক্ষার্থী কর্তৃক প্রতিষ্ঠান বরাবর আবেদনের তারিখ 30 থেকে 30/5/2024 হতে 23/6/2024, অর্থাৎ 23 তারিখ পর্যন্ত আমরা আবেদন করতে পারবো। প্রতিষ্ঠান কর্তৃক শিক্ষার্থীর জন্য বোর্ডের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন ব্লগে ডিপ্লোমা এইচএসসি পর্যায়ে লিঙ্কে, এটা কাজ হচ্ছে কলেজের স্যারদের, তারা কাজ করবে হচ্ছে 2 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত। আর বোর্ড কর্তৃক ফলাফল প্রকাশ করবে 30 তারিখে। আর প্রতিষ্ঠানে ভর্তির সীমা 30 তারিখ থেকে 4 তারিখ। বোর্ডে প্রয়োজনীয় ডকুমেন্ট প্রি অর্ডার জমাদানের তারিখ 7/7/2024 8 হতে 18/7/2024। এগুলোর ডকুমেন্ট দেওয়ার জন্য আবেদনের নিয়মাবলী ও আবেদনের সাথে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো কী কী লাগবে। শিক্ষার্থীগণ আবেদনের সাথে 120 টাকা করে আবেদন ফি অধ্যক্ষ বরাবর জমা প্রদান করবে। তার মধ্যে শিক্ষার্থী প্রতি 100 টাকা বোর্ডে এবং 20 টাকা প্রতিষ্ঠান প্রাপ্ত হবে। বোর্ডের প্রাপ্ত শিক্ষার্থী প্রতি 100 টাকা সচিব বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড বরাবর পে অর্ডার ব্যাংক ড্রাফট নির্ধারিত সময়ের মধ্যে প্রদান করবে। এই অর্ডারটা যেই বোর্ড কর্তৃক যে পেটা করতে হবে, এটা স্যাররা করবে, আমাদের কোনো চিন্তা নাই, এগুলো আমাদেরকে দিতে হবে না। আমরা প্রতিষ্ঠান বরাবর এটা 120 টাকা জমা দিলেই আমাদের হয়ে যাবে। তারপরে লাগবে এসএসসি ভোকেশনাল শিক্ষাক্রম উত্তীর্ণ মূল সনদপত্র, এসএসসি ভোকেশনাল ও এইচএসসি ভোকেশনালের শিক্ষাক্রম উত্তীর্ণ মূল নম্বরপত্র সনদপত্র, এসএসসি এবং এইচএসসি ভোকেশনাল এর মূল রেজিস্ট্রেশন কার্ড, সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানে প্রদান কর্তৃক প্রদায় প্রশংসাপত্র, পাসপোর্ট সাইজের 3 কপি ছবি। ফলাফল প্রকাশ ও ভর্তি সম্পূর্ণকরণ এবং প্রয়োজনীয় তথ্যাদি বোর্ডে জমা প্রদান। এইচএসসি ভোকেশনাল
শিক্ষাক্রমে প্রাপ্ত জিপিএ অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের অনলাইনে প্রাপ্ত আবেদন ও শূন্য আসনের ভিত্তিতে মেধাক্রম প্রণয়নে ভর্তির জন্য শিক্ষার্থী বিবেচনা করা হবে। নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল নির্ধারিত তারিখে বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এগুলো যা আছে এগুলো হচ্ছে কলেজ কর্তৃপক্ষের জন্য। আর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে চতুর্থ পর্বে থেকে যে ট্রেডে আপনারা যেতে পারবেন, ট্রেড সম্পর্কে একটু ভালোভাবে জেনে নেন যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে চতুর্থ পর্বের ভর্তির জন্য এইচএসসি শিক্ষাক্রমে নির্ধারিত ট্রেডসমূহ স্ট্রাকচার ভিত্তিক ছক। আর্কিটেকচার ডিপার্টমেন্ট যারা আছে তারা কোন ট্রেড থেকে এইচএসসিতে আপনারা যে ট্রেড ছিলেন তারা এখান থেকে আর্কিটেকচারে কৃষি আসতে পারবেন। ড্রাফটিং সিভিল ট্রেড, বিল্ডিং কনস্ট্রাকশন অ্যান্ড মেইনটেন্স ট্রেড, ইন্ডাস্ট্রিয়াল উড ওয়ার্কিং ট্রেড। তাই এই 3 ডিপার্টমেন্টে যারা ছিলেন তারা কিন্তু এখানে আর্কিটেকচারে ঢুকতে পারবেন। আর অটোমোবাইল ট্রেড, রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশনার ট্রেড, ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিক ট্রেড। তো এখানে দেখেন যতগুলো আছে সবগুলো ট্রেড কিন্তু এখানে দেওয়া আছে। যারা সিভিল টেকনোলজিতে ভর্তি হতে চাচ্ছেন তারা ড্রাফটিং সিভিল ট্রেড, বিল্ডিং কনস্ট্রাকশন অ্যান্ড মেইনটেন্স ট্রেড, ইন্ডাস্ট্রিয়াল উড ওয়ার্কিং ট্রেড, এইসব জায়গায় কিন্তু ভর্তি হতে পারবেন। তো এখানে যে এইচএসসি ভোকেশনাল যে ট্রেড নিয়ে পড়াশোনা করছেন, তো আপনারা চাইলে কিন্তু এই ট্রেড অনুযায়ী আপনারা পলিটেকনিক্যালে ভর্তি হতে পারবেন। তো উক্ত বিষয়টা নিয়ে আরেকটা আপনাদেরকে বিস্তারিত একটা বিষয় বলি যে এটা আবেদন করতে হবে কোথায়। এখন এই আবেদনটা আমরা কোথা থেকে করব? আবেদনটা আমরা সরাসরি কলেজে গিয়ে কলেজ থেকে একটা ফর্ম দিবে, সেই ফর্মটা পূরণ করে আমরা সরাসরি সেই কলেজে আমরা কিন্তু জমা দিয়ে আসতে পারি। এবং সেখানে আমরা 3টা প্রতিষ্ঠানের নাম দিতে হতে পারে। 3টা প্রতিষ্ঠান অথবা আপনার একই প্রতিষ্ঠানে 3টা সাবজেক্ট বা একটা সাবজেক্ট যেটা আপনার ট্রেড পছন্দ বা যেটাতে পড়তে চান আপনি কিন্তু সেই ট্রেডটা লিখে ওখানে আসতে হবে। ওখানে ছক থাকবে, আপনার নাম, রোল, রেজিস্ট্রেশন নাম্বার, বিস্তারিত যা যা আছে সব কিছু লিখতে হবে এবং কোন ট্রেডে পড়তে ইচ্ছুক আপনারা লিখে কলেজেই জমা দিতে হবে। এবং কলেজে জমা দিলেই আপনাদেরকে কলেজ কর্তৃপক্ষ ওটা জমা নেবে। আর এর জন্য 120 টাকা আপনাকে চার্জ নেবে। আর তারপরে আপনাকে 30 তারিখে আপনাদের রেজাল্টে প্রকাশিত হবে। এটা আপনার নাম্বার থাকবে, আপনার নাম্বারে অথবা ওয়েবসাইটে 30 তারিখে এই যে কারিগরি শিক্ষা বোর্ডের বিটিইবি ওয়েবসাইট যেটা আছে, এই যে খেয়াল করুন এখানে বিটিইবি gov.bd এই ওয়েবসাইটে 30 তারিখে প্রকাশিত হবে। 30 তারিখে ওখান থেকে আপনার রোল নাম্বার দেখে সিরিয়াল করে খুঁজে নিতে হবে যে আপনি চান্স পেয়েছেন কিনা। তো যারা এই শিক্ষাবোর্ডে আবেদন করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেজাল্ট যেদিন প্রকাশিত হবে অবশ্যই একটা ভিডিও পাবলিশ করব। আর যারা রেজাল্ট খুঁজে পেতে অসুবিধা হবে অবশ্যই আমাদের কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে সকল বিষয় বুঝিয়ে দেওয়ার জন্য। আর যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চান, তারা আমাদের ওসামার ডেইলি লাইফ নামে একটা আমার ফেসবুক পেজ রয়েছে, আপনারা চাইলে সেখানে কিন্তু আপনারা যুক্ত হতে পারেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন অবশ্যই তাদেরকে বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পলিটেকনিক রিলেটেড সকল ভিডিও আমরা এই চ্যানেলেই প্রকাশ করে থাকি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। যারা প্রথম পর্বে আছে অবশ্যই তাদের নিয়ে ভিডিও তৈরি করা হচ্ছে, তাদের অবশ্যই অল্প কিছুক্ষণের মধ্যে আপনারা সেই ভিডিওগুলো পেয়ে যাবেন।